এর আগে আমরা iLife-এর 3টি একদমই এন্ট্রি লেভেলের ল্যাপটপে রিভিউ করেছিলাম, সেগুলো ছিল এন্ট্রি লেভেলেরও একদমই নিচের দিকের। আর আজকে আমি একটি ল্যাপটপ রিভিউ করব যেটা এন্ট্রি লেভেলের একটু উপরের দিকে অবস্থিত। এই ল্যাপটপটির দাম হচ্ছে 28,500 টাকা, Core i3 প্রসেসরের একটি ল্যাপটপ, 15.6 ইঞ্চ ডিসপ্লে। আর এই ল্যাপটপটির নাম হচ্ছে iLife Zed Air CX3 3 for Core i3। সো এই ল্যাপটপটি যদি আপনারা 28,500 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে কিনেন তাহলে কি আপনি জিতবেন নাকি হারবেন? আই মিন এই প্রাইস রেঞ্জের মধ্যে আরও কি কোনো বেটার কম্পিটিটর আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সেই সাথে এই ল্যাপটপটির পারফরমেন্স কেমন, দেখতে কেমন, এই বিষয়গুলো নিয়ে ডিটেইল আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো যেরকমটি বলছিলাম, এটি হচ্ছে আপার এন্ট্রি লেভেলের একটি ল্যাপটপ, মানে 28,500 টাকা। এখন আমরা একটু দেখি যে 28,500 টাকায় যদি আমরা এই ব্র্যান্ড মানে iLife-এর এই ল্যাপটপটি না কিনে অন্য ল্যাপটপ কিনতে চাই তাহলে সিনারিওটা কি দাঁড়ায়। মোস্টলি যে ব্র্যান্ডগুলোকে আমরা চিনি লাইক ডেল, আসুস, এসার, সেগুলোতে যদি আপনারা 30,000-এর নিচে নামেন তাহলে আপনি যে ল্যাপটপগুলো পাবেন বেশিরভাগগুলোই হচ্ছে সেলেরন প্রসেসর, পেন্টিয়ামের ওল্ডার জেনারেশনের প্রসেসর, কিংবা AMD-র ওল্ডার জেনারেশন, অথবা সেখানে ডুয়েল কোর, কোর টু ডু এই টাইপের প্রসেসরগুলো থাকে। বাট Core i3 আমি কোনো ল্যাপটপে পাইনি যেগুলো 30,000-এর নিচে। সো এই দিক থেকে আমি বলবো শুধু প্রসেসরের কথা বলে এই ল্যাপটপটি অন্যান্য কম্পিটিশনে এগিয়ে আছে। এছাড়া এটিতে 4GB DDR3 র্যাম আছে। বাই দ্য ওয়ে এর প্রসেসরটি হচ্ছে 5th জেনারেশন, সো এটাও লেটেস্ট বা 7th কিংবা 8th তো না, এখন তো 9th জেনারেশন চলে আসতেছে। সো এটা হচ্ছে 5th জেনারেশনের একটি প্রসেসর। এছাড়া যেটা বললাম DDR3 এর 4GB র্যাম এবং 1TB হার্ড ড্রাইভ আছে। এটা হচ্ছে 15.6 ইঞ্চ একটি ডিসপ্লে, সো বুঝতেই পারছেন ডিসপ্লেটি বেশ বড় সড়ো। এছাড়া এতে যে গ্রাফিক্স আছে সেটা হচ্ছে ইন্টেলের HD গ্রাফিক্স 5500, ব্লুটুথ আছে, ওয়াইফাই আছে, মোটামুটি একটা ল্যাপটপে কম্প্যাক্ট যে অপশনগুলো আপনার দরকার সবগুলোই আছে। সো আমরা যদি শুধুমাত্র পেপার স্পেসিফিকেশনের কথা বলি, মানে পেপারে যা যা এই ল্যাপটপটি প্রমিস করছে সেই প্রমিসটা অনেক অন্যান্য যে কম্পিটিশনের যে ল্যাপটপগুলো আছে সেগুলো থেকে জিতিয়ে দিচ্ছে আপনাকে যদি আপনি এই ল্যাপটপটি কিনতে চান। এখন কথা হচ্ছে শুধুমাত্র পেপার স্পেক দিয়ে কখনোই বিশ্বাস করা উচিত না, আগে পারফরমেন্স টেস্ট করতে হয়, যেটা আমি করেছি। সো এই ল্যাপটপটি আমি বেশ কিছুদিন ইউজ করেছি। যদিও এটাকে বলা হয়ে থাকে যে একদমই স্টুডেন্টদের জন্য ল্যাপটপ, ছোটোখাটো কাজ করার জন্য, স্টিল আমি সাহস করে একটু প্রিমিয়ার প্রো ইনস্টল দিয়ে এটাতে একটু ভিডিও এডিটও করে ফেলেছিলাম। এছাড়া ক্যামতাশিয়া, ফিল্মোরা এই টাইপের ছোটোখাটো কিছু সফটওয়্যার ইউজ করেছি। সো আমি আজকে এই ল্যাপটপটির পারফরমেন্স সম্পর্কে আপনাদেরকে বলবো। এছাড়া যদি আপনারা এই ল্যাপটপটি কিনতে চান তাহলে এই ল্যাপটপের কী কী জিনিস ভালো আছে, কী কী জিনিস খারাপ আছে। সো শুরুতে আমরা যদি এর ডিজাইন সেকশনটার দিকে একটু তাকাই তাহলে এই ল্যাপটপের ডিজাইনটি আমাকে সারপ্রাইজ করেছে, শুরুতেই বলে রাখি। কারণ হচ্ছে উপরের দিকে মানে বাইরের পোর্শনটা হচ্ছে একদমই ম্যাট কালার, কোনো ধরনের গ্লসি কোনো কিছুই নেই, পুরো ব্ল্যাক। আরেকটি কালার আছে অবশ্য, সেটা হচ্ছে সিলভার। সো ব্ল্যাক কালারের যে স্পেশালিটি সেটা হচ্ছে এর উপরে একটা রাবারি ফিল দেওয়া হয়েছে, সো একটা টেক্সচার দেওয়া হয়েছে যার কারণে ল্যাপটপটি স্লিপারই লাগে না। আপনি যদি উপরে হাত দেন তাহলে এক ধরনের রাবার গ্রিপ ফিল করতে পারবেন, যেটা এই ল্যাপটপটিকে কিছুটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। আমি এরকম আর কোনো ল্যাপটপে দেখিনি, আছে হয়তো বাট আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। সো সেই কারণে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। বাট এটার একটা ডাউন সাইড আছে, সেটা হচ্ছে যদি কোনো স্ক্র্যাচ লাগে তাহলে উপরে যে রাবারের অংশটুকু সেটা উঠে যায়। আমার এখানে অল্প একটু হয়েছে এটা, সো খুব কেয়ারফুলি ইউজ করতে হবে, আদারওয়াইজ এখানে ওখানে উঠে গেলে এটা দেখতে খুবই বিচ্ছিরি লাগবে। এছাড়া স্ক্র্যাচও প্রচুর পরিমাণে পড়ে। সো যদিও এটা ডাউন সাইড, বাট অন দি আদার সাইড আমি বলবো যে এটা দেখতে খুবই সুন্দর এবং হাতে যদি আপনি টাচ করেন তাহলে খুব ভালো ফিল হয়। এছাড়া ভেতরের দিকে একটি স্ট্যান্ডার্ড ফুল সাইজের কিবোর্ড ইউজ করা হয়েছে। কিবোর্ডটি ল্যাপটপের একদমই এজ টু এজ মানে এক মাথা থেকে আরেক মাথায় দেওয়া হয়েছে। আমার মনে হয় যে একটু লম্বাটে শেপের হওয়ার কারণে বাটনের যে স্পেসগুলো সেগুলো ঠিকঠাক মতো করা যেতে পেরেছে। সেই সাথে এখানে একটি ডেডিকেটেড নাম্বার প্যাডও আছে। সো এই বাজেটের ল্যাপটপে ডেফিনেটলি এটা একটা পজিটিভ এডিশন। আর নো সারপ্রাইজ, এই ল্যাপটপটি পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ডের। পেছনের দিকে যদিও কিছুটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, বাট ভেতরের দিকে আসলে আপনি সেই চিপ প্লাস্টিকের ফিলটা পাবেন যেটা এই প্রাইসের ল্যাপটপ থেকে এক্সপেক্টেড। এছাড়া এর ডিসপ্লের পাশে বেজেলগুলো মোটামুটি মোটা ছিল, আর একটু চিকন হলে দেখতে আরেকটু বেশি সুন্দর লাগতো। তবে ডিসপ্লের কোয়ালিটিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে 15.6 ইঞ্চ এবং এই ডিসপ্লের কালারগুলো নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই, কালার নেগেটিভিটি নেই। আমি ভিউইং অ্যাঙ্গেলটাও বেশ ভালো পেয়েছি, যেদিক থেকে দেখছিলাম যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে ভালো লাগছিল। ব্রাইটনেসও পর্যাপ্ত পরিমাণে আছে, যদি একদমই ডেলাইটে ইউজ করা যায় না, ডেলাইটে কিছুটা প্রবলেম হয় ব্রাইটনেসে, বাট আপনি যদি ইনডোরে ইউজ করেন তাহলে তেমন কোনো সমস্যা হবে না। সো ওভারঅল ডিসপ্লে কথাটা যদি বলি তাহলে এই বাজেটে আপনারা যেরকম এক্সপেক্ট করবেন সেরকমই পাচ্ছেন এটা থেকে। আর এই ল্যাপটপটির ওজন হচ্ছে 1.8 কেজি, সো খুব হালকাও না আবার খুব ভারীও না। সেরকম চিপ ল্যাপটপগুলো থেকে খুব ভালো রকমের পোর্ট আমরা এক্সপেক্ট করি না, বাট এই ল্যাপটপটি একটু সারপ্রাইজ করেছে আমাকে। সো ডান পাশে আছে একটি এথারনেট পোর্ট, একটি 3.0 ফুল সাইজ ইউএসবি মানে ইউএসবি টাইপ এ, একটি 3.5mm অডিও জ্যাক, কম্বো অডিও জ্যাক, এরপরে আছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট। আর আমরা যদি বাম পাশে যাই তাহলে বাম পাশে দেখতে পারবো আরও একটি 3.0 ফুল সাইজ ইউএসবি মানে ইউএসবি টাইপ এ, একটি পাওয়ার ইনপুট, একটি ফুল সাইজ HDMI এবং একটি USB টাইপ সি পোর্ট।
আর এই ল্যাপটপের ইনবিল্ট স্পিকারটি দেওয়া হয়েছে কিবোর্ডের একদমই উপরে, সো সাউন্ড যখন প্লে হয় তখন সরাসরি সামনের দিকে আসে, আপনার কানে লাগবে। বাট দ্য প্রবলেম ইজ এই স্পিকারগুলো খুব একটা ভালো না, একদমই অ্যাভারেজ কোয়ালিটির সাউন্ড ছিল এটাতে, আর একটু বেটার সাউন্ড হলে হয়তো বা একটু ভালো লাগতো। নাও লেটস টক অ্যাবাউট দ্য টাচপ্যাড। সো টাচপ্যাডের অ্যাকচুয়াল সাইজটা বেশ বড় সড়ো, সো বেশ কমফোর্টেবলি আপনি ইউজ করতে পারবেন, বেশ কিছু জেস্টার কন্ট্রোল আছে যেগুলো ইউজ করতে পারবেন, এবং টাচপ্যাডটি মোটামুটি রেসপন্সিভ এবং স্মুথ ছিল। তবে মাঝে মধ্যে টাচ করলে আপনি যখনই ক্লিক করতে যাবেন তখন টাচটা যদি একটু আস্তে করেন তাহলে কাজ করে না, সো একটু জোরে টাচ করতে হয়, যেটা আমার কাছে একটু ইরিটেটিং লেগেছে শুরুর দিকে। বাট পরে যখন অভ্যস্ত হয়ে গিয়েছি তখন আবার এটা কনসিয়াসলি আমি একটু জোরে প্রেস করছিলাম, সো এই জিনিসটা আমার একটা ডাউন সাইড লেগেছে। একটু আস্তে টাচ করলে কাজ করলে আমার মনে হয় ভালো লাগতো। এছাড়া এর যে দুইটা বাটন আছে, এই বাটনগুলো বেশ ক্লিকি এবং এতটাই ক্লিকি যে এটা খুব অ্যানোয়িং একটা নয়েজ করে, সো আপনি যদি ক্লিক করেন তাহলে অনেক জোরে নয়েজ করবে। আমি একটু ক্লিক করে আপনাদেরকে শোনাই। সো এই সাউন্ডটা আর একটু কমিয়ে নিলে আমার মনে হয় ভালো হতো। এছাড়া বাটনগুলো বেশ ট্যাকটাইল ফিল দিচ্ছিল, প্রতিবার ক্লিক করলে সেই ফিলটা আপনি পাবেন যে ক্লিক হচ্ছে, অ্যাকচুয়ালি দ্য সাউন্ডটা আপনাকে ওই ফিলিংটা দেবে যে ক্লিক হচ্ছে। সো মোটামুটি টাচপ্যাডের কোয়ালিটি বলবো আমি অ্যাভারেজ পারফর্ম করেছে, খুব হাই কোয়ালিটির কোনো কিছু না, যদিও এই প্রাইস রেঞ্জের মধ্যে এটা এক্সপেক্টেড ছিল। এবার চলে আসি মূল কথা, সেটা হচ্ছে এই ল্যাপটপের পারফরমেন্সে, তার মানে আপনি এটাতে কি কি কাজ করতে পারবেন। সো শুরুতেই মনে রাখবেন এটা হচ্ছে কিছুটা ওল্ডার জেনারেশনের একটি ল্যাপটপ এবং এটাতে কোনো এসএসডি নেই, সো আপনি বুঝতেই পারছেন যে কিছুটা ল্যাগি হবে। ইন্টারনেট ব্রাউজিং করতে গেলে আপনি যদি সে ফর এক্সাম্পল গুগল ক্রোমে মাল্টিপল ট্যাব যদি আপনি ওপেন করেন তাহলে ল্যাপটপটি হ্যাং করে, ফ্রিজ করে, যেটা আমার মনে হয় যে ইদানিংকার কিছু পিসি আছে যেগুলোতে এসএসডি নেই সেগুলোতেও এরকম প্রবলেমটা হয়। আর একটু হায়ার এন্ড আপনি কোরাই 5-এর 4th কিংবা 5th জেনারেশনের যে ল্যাপটপ কম্পিউটারগুলো আছে সেগুলোতেও আপনি যদি এসএসডি না লাগান তাহলে এই প্রবলেমটা হবে। সো এটা হচ্ছে একটা ডাউন সাইড, অনেক বেশি ট্যাব আপনি ওপেন করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন না। তবে আপনি যদি খুব লাইট ওয়েট কাজগুলো করেন সেটাতে কোনো ধরনের সমস্যা নেই, লাইক এমএস অফিসের যে কোনো কাজ আপনার করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। ইন্টারনেট ব্রাউজিংয়ের বেলায়ও যদি 1টা 2টা বা 3টা ট্যাব ওপেন করেও আপনি কাজ করেন কোনো সমস্যা হবে না, বাট তার বেশি যদি আপনি চলে যান তাহলে কিছুটা প্রবলেম হবে। এবং আমি সাহস করে যেটা বলছিলাম যে প্রিমিয়ার প্রো এটাতে ইনস্টল দিয়েছি, এবং আপনারা জানেন কিছুদিন আগে আমি বালি গিয়েছিলাম, সো সেখানে ট্রিপে আমি ল্যাপটপটি নিয়ে গিয়েছি, সেখানে আমি হালকা পাতলা লাইট ওয়েট কিছু কাজ করেছি, ফটোশপের কাজ হালকা পাতলা একটু করেছি, সো সেগুলো করতে আমি কোনো ধরনের সমস্যা ফেস করিনি। এবং প্রিমিয়ার প্রোতে যদি আপনি যান তাহলে বেসিক এডিটটুকু করতে পারবেন, মেবি 1টা 2টা ক্লিপ নিয়ে সেটা কাটাকাটি করে জোড়া দিয়ে আপনি এক্সপোর্ট করতে পারবেন, বাট যদি খুব বেশি ক্লিপ আপনি সেটার ভিতরে ঢুকিয়ে ফেলেন তাহলে এই ল্যাপটপটি হ্যান্ডেল করতে পারে না। এছাড়া কালার গ্রেডিং এটা দিয়ে খুব একটা করা যাবে না, কালার গ্রেডিংয়ে যখনই কালার ট্যাবে যায় তখন এটা হ্যাং করে ল্যাগ করে, তখন আর প্লে হয় না। সো এডিটিং করতে গেলে প্রিমিয়ার প্রো বাদে আপনি যদি ক্যামতাশিয়া কিংবা ফিল্মোরা ইউজ করেন তখন কিছুটা সেখানেও আপনি যদি খুব হেভি কোনো কিছু করেন তাহলে পারবেন না, একদমই লাইট ওয়েট কাজগুলো করা যাবে। সো আপনারা বুঝতেই পারছেন এই বাজেটের বা এই স্পেসিফিকেশনের ল্যাপটপ থেকে আপনি খুব বেশি কিছু এক্সপেক্ট করতে পারবেন না, গেমিংয়ে তো নাই গেলাম। সো মোটামুটি একদমই লাইট ওয়েট কাজগুলো, স্পেশালি স্টুডেন্টদের জন্য এটা ভালো। আর একদমই অকেশনালি যদি হালকা পাতলা ভিডিও এডিট করা লাগে কিংবা গ্রাফিক্সের কাজ, সে ইলাস্ট্রেটর কিংবা আপনি ফটোশপ ইউজ করতে পারেন, সেটা একদমই অকেশনালি ইউজ করলে কোনো সমস্যা হবে না। সো আশা করি পারফরমেন্স সম্পর্কে কিছুটা আইডিয়া আপনারা পেয়েছেন। সো এই দামে আপনি ল্যাপটপটি কিনলে জিতবেন কি হারবেন। এখন কথা হচ্ছে যদি আপনারা প্রাইস কম্পেয়ার করেন তাহলে ডেফিনেটলি এই ল্যাপটপের যে পারফরমেন্স, এর যে স্পেসিফিকেশান এবং ডিসপ্লে সাইজ থেকে শুরু করে সব কিছু আমি বলবো ইট ইজ ওয়ার্থ বাইং দিস ল্যাপটপ। সো এই টাকা দিয়ে আপনি অন্য ব্র্যান্ডের ল্যাপটপ যদি কিনেন তাহলে আরও ওল্ডার স্পেসিফিকেশনের ল্যাপটপ পাবেন, অ্যাটলিস্ট কোরাই 3 5 জেনারেশন, আমি বলবো এই প্রাইসে মোটামুটি রকমের একটা বেনিফিট আপনাকে দেবে। সো আপনারা যদি iLife Zed Air CX3 বা এই ল্যাপটপটি কিনতে চান তাহলে বাংলাদেশের যে কটা বড় কম্পিউটার শপ আছে লাইক স্টারটেক, রায়ান, সেগুলোতে আপনারা পাবেন। এছাড়া অনলাইনেও কিনতে পারবেন, দারাজে আছে, টেক প্লাটুনে আছে, আমি তাদের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সো দ্যাট ইউ ক্যান গো অ্যান্ড বাই ইট। আর এই ল্যাপটপটি বা অন্যান্য যে কোনো বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে জয়েন করতে পারেন, আমাদের গ্রুপের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের ফেসবুকের পেজেও লাইক দিয়ে আসবেন, ঘুরে আসবেন, আমাদের পেজে নানা রকমের আপডেট পোস্ট করা হয়। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা।